বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখের দ্বিতীয় দিন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুলিকুণ্ডা গ্রামে আয়োজন করা হয়েছে 2 দিনব্যাপী শুটকি মেলার। প্রায় 300 বছরের প্রাচীন ঐতিহ্যকে ধরে রেখে প্রতি বছরের মতো এবারও কুলিকুণ্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুরু হয়েছে শুটকি মেলা। প্রায় 300 বছর আগে স্থানীয় গ্রামবাসীরা নদী, বিল ও হাওর থেকে মাছ সংগ্রহ করে শুটকি উৎপাদন করে পণ্য বিনিময় প্রথার মাধ্যমে বিক্রি করত। তাই কালের আবর্তে মেলা শুরুর প্রথম কিছু সময় পণ্য বিনিময়ের মাধ্যমে কেনাবেচা শুরু হয়। এরপর টাকার বিনিময়ে চলে কেনাবেচা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা আসেন হরেক রকম মুখরোচক শুটকি কিনতে। ওইটা আমাদের পূর্বপুরুষ থেকে শুরু হয়েছে। আর সবচেয়ে বড় হইলো শুটকি মেলা নামে পরিচিত। 300 বছর ধরে এই মেলাটা চলে, ঠিক আছে। অনেক ধরনের শুটকি আসে, আমিও 3-4 ধরনের শুটকি কিনছি। শোল আছে, শিং আছে। মেলায় বোয়াল, গজার, শোল, বাইম, ট্যাংরা সহ দেশীয় ও সামুদ্রিক মাছে শুটকি পাওয়া যায়। ক্রেতার সমাগম থাকায় 1 কোটি টাকার উপরে কেনাবেচা হবে বলে মনে করছেন বিক্রেতারা। শহরের এবং সাগরের অনেক জায়গা থেকে মাছ আমরা ঈদের উপলক্ষে জোগাই রাখি। পরে যখন বৈশাখের মেলা আসে তখন আমরা মেলা এগুলো নিয়ে আসি, আইসা বিক্রি করে আমরা ভালো মুনাফা হয়। মোটামুটি 1 থেকে 1.5 লাখ 2 লাখ টাকা আমরা আমদানি করি। এদিকে মুক্তবাজার ব্যবস্থা বজায় রাখার পাশাপাশি মেলা শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্ব পালন করছে আয়োজক কমিটির নেতারা। সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করতে এই জন্য আমরা সার্বিক সহযোগিতা জন্য আমরা কাজ করতেছি। প্রাচীন ঐতিহ্যের ধারা অব্যাহত রাখার পাশাপাশি এই শুটকি মেলার মাধ্যমে সমৃদ্ধ হবে হাওড় বেষ্টিত জনপদের মানুষের অর্থনীতি, এমনটাই প্রত্যাশা সবার। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।